আজকে রজব মাসের শেষ দিন 30 তারিখ মঙ্গলবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। এবং এই চোখ দিয়ে জীবনে আপনি যত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন, নাটক, ফেসবুক, টিকটকের দিকে তাকিয়েছিলেন ঘন্টার পর ঘন্টা, এই চোখ অনেক গুনাহ করে ফেলেছে। আজকে মঙ্গলবারে রজব মাসের শেষ দিন আপনি দোয়াটি পাঠ করবেন আর আল্লাহ জীবনের সমস্ত চোখের গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চগলখুরি শুনেছেন, গান বাজনা শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, গুনাহ হয়েছে, এই মনের অন্তরের যত গুনাহ আছে আল্লাহ মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দেবে। মোট কথা, আজকে রজব মাসের একেবারে শেষ দিন 30 তারিখ মঙ্গলবারের আমলে আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ সে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। ওযু ছাড়াও আপনি আমার সঙ্গে শব্দে শব্দে এই দোয়াটি পড়তে পারবেন, আমি পড়িয়ে দেব ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, অনেক সমস্যার মধ্যে আছেন, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব ছাড়ছে না, নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি এই মন থেকে পড়তে পারেন, এই দোয়া পড়লে আল্লাহ আপনার অভাব অনটন দূর করবে। আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে। রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ দূর করে আপনাকে ধন সম্পদের মালিক বানাবে। আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেবে। আপনি এই দোয়াটিও পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না, মনের আশাও পূরণ হচ্ছে না। এমন দোয়া আছে যেই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে, মনের আশা পূরণ করবে অবশ্যই। নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া এমন আছে যেই দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে আপনার জীবনটাকে আল্লাহ ধন্য করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা, আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি শুরু করছি। আপনিও মনোযোগ সহকারে দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী
ভাই এবং মহিলা মা ও বোনেরা কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলগুলো করে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবে। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে রজব মাসের শেষ দিন 30 তারিখ মঙ্গলবারে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনি গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহার নিয়তরা করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। শুধু ক্ষমা চাইলেই চলবে না, আপনাকে সর্বপ্রথম এই মন থেকে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলবেন, তারপরে গুনাহ মাফের দোয়াটি পড়বেন। আবারও আমার সঙ্গে সঙ্গে বলুন, তারপরে গুনাহ মাফের দোয়াটি পড়লে সাথে সাথে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে। প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। কিন্তু তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পড়ুন, কারণ দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। আপনি প্রথমে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর কাছে আপনার দোয়াটা চলে যায়, মধ্যখানে কোনো বাধা থাকে না। এবং এই দুরূদ শরীফটি 3 বার পড়লে নবীজি বলেছেন 30টা রহমত আল্লাহ আপনার উপরে এখন নাজিল করবে, 30টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। আল্লাহর নবীজিকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার জন্য দুরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার নাম ধরে আল্লাহর নবীজি আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এত বেশি সওয়াব, এত বেশি মর্যাদা পূর্ণ, ফজিলত পূর্ণ দুরুদ শরীফটি আমার সঙ্গে পড়ুন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন সর্বশেষ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল
মিনাত والمسلمين والمسلمات। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আল্লাহ আপনার কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আমার সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু وعلانيته وسره। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু وأوله وآخره وعلانيته وسره। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়াআওয়ালাহু ওয়াআখিরাহু ওয়াআলানিয়াতাহু ওয়াসিররাহু। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়াআওয়ালাহু ওয়াআখিরাহু ওয়াআলানিয়াতাহু ওয়াসিররাহু। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের বাধা পড়ে আছে, রিজিকে বরকতি হচ্ছে না, যত টাকা পয়সা ইনকাম করুক না কেন সব শেষ হয়ে যায়, আমার সঙ্গে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। এই দোয়া পড়লে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আল্লাহ বলুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عمن سواك। আবারও পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
وأغنني بفضلك عمن سواك। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। তারপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে মুনাজাত করব, দোয়া করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আপনারা নবীজির শিখানো ছোট্ট দুরূদ শরীফটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে একসঙ্গে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। দুরূদ শরীফটি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আল্লাহর কাছে এক্ষুনি দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। আজকে রজব মাসের শেষ দিন মঙ্গলবার, তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে, আজকে মঙ্গলবারের আমলটি, ও আল্লাহ আপনি আমলকে কবুল করুন। তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, জীবনে যত গুনাহ করেছে গো আল্লাহ, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে, ও আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আল্লাহ সকলের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা গুনাহ করেছি, ভুল করেছি, জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমার মহিলা মা বোন ভাই বোনেরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ, চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব, ও আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকে বরকত দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও, ধন সম্পদ দাও। আয় আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, যারা ইনকাম করে আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তুমি সুস্থ রাখো,
বিপদ আপদ থেকে উদ্ধার কইরো গো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা যারা হাত উঠিয়েছে, মহিলা মা বোনদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন আছে, আশা আছে, ভাই বোন সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ দুঃখ কষ্টগুলোকে দূর করে আল্লাহ সবার পরিবার সংসারে শান্তি দাও। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যারা আমলটি মনোযোগ সহকারে করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। যারা আমলটি করেছে তাদের জীবনকে সুন্দর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।